আজকে আমি আপনাদের চিকেন স্নিটজেল তৈরি করে দেখাবো, যেটা হচ্ছে চিকেন রোল বলে অনেকেই আমরা চিনি, বাট এটা হচ্ছে একটা ব্যাচেলর রেসিপি। চলুন রেসিপি শুরু করা যাক। তাহলে চলো। সো স্নিটজেলের শুরুতেই প্রথমে আমি একটা বোর্ডে ক্লিন ফিল্ম নিয়ে নিচ্ছি, বা স্যারান র্যাপ যেটাই বলেন, সুন্দরভাবে। তারপর বাসায় মাত্র এক পিস লুকিয়ে থাকা চিকেন ব্রেস্টের অবস্থা 12টা বেজে গেছে। এর উপরে আরেকটা ক্লিন ফিল্ম। এই নিচে আবার কি হয়ে গেল? আচ্ছা যাক, এটা আসলে কিছু মনে করেন না, মাঝে মাঝে হয়। এইবার যেটা করব, বাসায় যদি পাটা পুতা কি বলে ওগুলো থাকে, ওটা দিয়েও হবে। ডাল ঘুটনি বেলুন সবকিছু দিয়ে, আমার কাছে হ্যামার ছিল বা টেন্ডারাইজার, ওটা দিয়ে করব। আস্তে আস্তে, আবার আঙুলে মেরেন না আমার মতো, আস্তে আস্তে। মনে করবেন যে কারোর সাথে ঝগড়া লাগছে, ওর ফেসে মারতেছেন। যাক, অনেকক্ষণ পিটাইছি এটারে, এবার দেখাই। দেখেন কত সুন্দরভাবে এটা টেন্ডারাইজড হয়েছে। এটা নিয়ে নিচ্ছি আগেই। এবার যেহেতু ব্যাচেলর রেসিপি বলছি, সামান্য পরিমাণ সল্ট, বেশি কিছু দেওয়া যাবে না, সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার। আবার ফ্লিপ করে দিব। সামান্য পরিমাণ সল্ট, সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার। আর বেশি কিছু দেওয়া যাবে না, পরে বেশি কিছু দিলে আমার পিটাবেন, বলবেন ব্যাচেলরের মধ্যে এত কিছু কেন। এইবার আমার স্নিটজেলগুলো আমি কোট করব। এর জন্য আমি ফ্লাওয়ারের মধ্যে ফার্স্টে দিয়ে দিচ্ছি। এগ কোটিং এর আগে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো সুন্দরভাবে ফ্লাওয়ার কোটিং, বেশিও না কমও না, একদম পারফেক্টলি। দেখেন কত সুন্দর কোট হয়েছে। কোট করে নিলাম। সো ফ্লাওয়ার দুই পাশে ভালোভাবে কোটিং করে এবার এগের মধ্যে এটাকে আমি কোট করব। একটা ডিম নিয়েছি আমি, বিট করে একটা ঝরায় নিব ভালোভাবে। সামান্য পরিমাণ ব্রেড ক্রাম্পে এটাকে দিয়ে দিব। ব্রেড ক্রাম্পটা অনেক বেশি ইম্পর্টেন্ট, স্নিটজেলের বেসই এটা। আর এই ব্রেড ক্রামের জন্যই আমি কোটিং, এই টেন্ডারাইজ সব কিছু করা। এবার ব্রেড ক্রামের কোটিং করে দেখেন সুন্দরভাবে দুই পাশে কোট করছি, দেখেন দেখতে পারতেছেন। এইবার যেটা করব, এইবার একটা প্যান নিয়ে নিব, তারপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ অয়েল। স্নিটজেল ভাজাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এটা ডিপ ফ্রাই করা যাবে না, শ্যালো ফ্রাই করা যাবে না, মানে মাঝারি এই যেই সাইজের অয়েল নিতে হয় আর কি, যে বেশিও না কমও না। দেখেন পর্যাপ্ত পরিমাণ আর কি, যেটা আমার জাতীয় ডায়লগ, যে এই পরিমাণ অয়েল নিয়ে যেটা করব, মিডিয়াম লো হিটে, এটাকে একদম হাড্ডি বানানো যাবে না, ওই যে রক বানা ফেলি না আমরা একদম রাবারের মতো, সেটা করা যাবে না। মিডিয়াম লো হিটে তেল যখন হালকা গরম হয়ে আসবে, আমার চিকেন স্নিটজেলটা আমি দিয়ে দিব। তেল কিন্তু বেশি গরম না, যেটা আমি ঘুরে ঘুরে সব দিকে প্রপারলি কুক করবো। দেওয়ার পর যখন হালকা একটু বাবল আসা শুরু হবে, একটু ঘুরে ফিরে এটাকে কুক করবেন, যেন সব দিকে সুন্দর একটা কালার একসাথে আসে। একদম মিডিয়াম লো হিটে, খুবই সাবধান। হাইটে করে যে লাল যে একটা কালার এনে ফেলেন আপনারা, সেটা আনা যাবেন একবারে, তাহলে কুক হবে না প্রপারলি। ঘুরে ফিরে সব দিকে যেন সুন্দরভাবে কুক হয়, একদিকে অয়েল থাকে একদিকে থাকে না। সো সব দিকে সুন্দরভাবে ঘুরে টিরে করবেন। আর শেষের দিকে একটু বেশি সিরিয়াস থাকবেন, ব্যাচেলর বলে আমাদের অবহেলা করা যাবে না। কি ডায়লগ দিলাম, যে কালারটা যেন সব দিকে সুন্দরভাবে আসে। আমি আবারও বলতেছি, কারণ দেখবেন এক জায়গায় বেশি হয়েছে এক জায়গায় কম হয়েছে, তো একটু ঘুরে টুরে কুক করতে হবে আপনি স্নিটজেলটা। এটার বিশেষত্ব, যে সুন্দরভাবে প্রপারলি সব দিকে কুক হবে, ক্রিস্পি হবে। এটা আমি আমার এক ফ্রেন্ডের কাছে শিখেছি এই জায়গায়, যে স্নিটজেল প্রপারলি কুক করতে হয় কিভাবে, কারণ অনেকে ডিপ ফ্রাই করে এটারে, মোটেও এটা ডিপ ফ্রাই করা যাবে না। যেটা বলতেছিলাম, হাড্ডির মতো রাবারের মতো হয়ে যাবে। কালারটা কেমন আসছে, আর একটু কালার দরকার আমার অপর পাশে। এরপরে আমি এটারে ফ্লিপ করব। এবার ফ্লিপ করার পালা। এই তো সুন্দর একটা কালার আসছে দেখেন। আর এর থেকে বেশি যদি করতাম, আমি আপনাদের দেখাই, যে এটা একটা বার্ন হওয়ার চান্সেস থাকতো। সো এইবার অপর পাশটাও আস্তে আস্তে ঘুরে ঘুরে কুক করব। সো অপর পাশটাও আমি ঘুরে টুরে একটু কুক করব। দেখতেছেন টেক্সচারটা কত সুন্দর আসছে, বাইরে সফট একটা ক্রাঞ্চিনেস আসবে। এটাই বিশেষত্ব স্নিটজেলে, আবারও বলতেছি, এটাই আমাকে শিখাইছে আমার ওই ফ্রেন্ড, ক্যানাডিয়ান যে ফ্রেন্ডটা আছে, যে ডিপ ফ্রাই করা যাবে না, এটা রাবার বানানো যাবে না, ইউ হ্যাভ টু কুক উইথ পেশেন্স।
আমাদের মতো ব্যাচেলারদের জন্য এটা অনেক বড় একটা শিক্ষা আর কি। অপর পাশেও সুন্দর কালার চলে আসছে। আমি আমার চুলাটা অফ করে দিব। কুক হয়ে গেছে আর কি। এইবার স্নিজালটা তেলটা ঝরায়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি, তারপর দেখাই। এইবার যেটা করব, এত সুন্দর করে যে ভাজলাম এটারে, এবার এটারে কাটবো। এটা দিয়ে আমি 2টা র‍্যাপ বানাবো টোটাল। দেখেন, সামনে থেকে দেখাই, দেখেন কি সুন্দর 2টা র‍্যাপ বানাবো টোটাল। এটাকে আবার প্লেটে রেখে দেই। এটা ওই যে আমাদের বাজে অভ্যাস মুখে। এবার সব থেকে বড় আইডিয়া হচ্ছে আপনার রুটি, টর্টিয়া, তারপর যাই বলেন, পরোটা। আমি পরোটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? না হলে হোটেলের মামা থেকে 5 টাকা দিয়ে তেল ছাড়া একটা পরোটা নিয়ে আসবেন। ব্যাচেলারদের এবার স্পেশাল সস আমি দেখাবো। হালকা একটু মায়োনাইজ, বেশি নেওয়া যাবে না। কেউ যদি বলেন কেচাপ, খবর আছে, সারা জীবনে এই কেচাপ দিয়ে আমরা রোল খাইছি রাস্তাঘাটের। আমি ভাই লেটুস দিতেছি, আপনারা চাইলে বাঁধাকপি দিতে পারেন। আমাদের যারা ব্যাচেলার ভাই আছেন, কোনো সমস্যা নেই। টমেটোর দামও অনেক বাইরে গেছে, অল্প কয়টা টমেটো। আর সবার শেষে পেঁয়াজ। পেঁয়াজের দামও তো একদম কমে গেছে শুনলাম, তো পেঁয়াজ বেশি করে দিয়ে দিবেন। আর আমার হাফ স্নিটজেল। কি স্নিটজেল বলে এটা? তো চিকেন দিয়ে কি দিয়ে ব্রেড ক্রাম দিয়ে ভাইজা ফেলছি, কি সব বলে এই জায়গায়। সুন্দরভাবে র্যাপ। র্যাপ টাইট না হলে বেস্ট র্যাপ হবে না। দেখেন সুন্দরভাবে র্যাপ করে ফেলছি। এবার যেটা করব, র্যাপের সব থেকে ইম্পর্টেন্ট, সোজা কাটতে পারেন, বাঁকা কাটতে পারেন। আসলে একটু আজকে বাঁকা কাইটেই দেখে আপনাদের। তৈরি হয়ে গেল আমার স্পেশাল র্যাপ। বাসায় অবশ্যই ট্রাই করবেন।